প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে যেহেতু জানিয়ে দিয়েছেন, এ আমার হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দেবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কমিয়ে দিয়েছি, সেই জন্য আপনার উম্মতদেরকে আমি আল্লাহ সওয়াব কমিয়ে দেই নাই। তারা যদি 5 ওয়াক্ত নামাজ যত সময় আদায় করে, নামাজের মনোযোগ সহকারে ইবাদত বندگی করে, আমার গোলামি করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পথে আরশে আজিমের কুঠায় পায়ে ধরে, কুঠির মধ্যে ধরে কান্না কাটি শুরু করে দিলেন। না আল্লাহ, ও মালিক, আমি যে আপনাকে মন ভরে দেখলাম, কলিজা ঠান্ডা করলাম গো আল্লাহ, আমার উম্মতেরা তো এরকম আশা করবে, আপনাকে এক নজর দেখতে চাইবে, তারা কিভাবে দেখবে গো মালিক? আমি যে আপনাকে দেখে কলিজা ঠান্ডা করলাম, আমি তো চাই আমার উম্মতরাও আপনাকে দেখবে, তারা কিভাবে দেখবে? আপনি একটু আমার উম্মতদের জন্য কিভাবে দেখা করবেন একটু আমাকে বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, আমার হাবিব, আপনি আরশে আজিমের কুঠির মধ্যে ধরে কাটতে হবে না, আপনি আপনার উম্মতদেরকে গিয়ে দুনিয়ার মধ্যে গিয়ে বলে দেবেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। তারা যদি শান্ত মনে নামাজ পড়ে, খুশু খুজু নিয়ে তারা যদি ইবাদত বندگی করে, রুকু সিজদা করে, তাহলে তাদের ওই নামাজটি হবে মেরাজ। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় যেও আপনাকে আমাকে বলেন নাই, আর আমরা কি করে বলে থাকি, ঠিক কিনা? এই জন্য নবীর ভালোবাসা মহব্বত অন্তরের মধ্যে ধারণ করতে হবে, লালন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের মধ্যে গেলেন, জান্নাতের মধ্যে গিয়ে যে নিদর্শনগুলা দেখলেন, জান্নাতের মধ্যে গিয়ে যখন দেখলেন জান্নাতের নহরগুলা, যেই নহরগুলা মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধরনের পানি রেখেছেন, আর ওই জায়গায় গিয়ে যখন দেখলেন হাউজে কাউসার, কাউসারের পাশে গম্বুজ আকারে সুন্দর সুন্দর দালান কুটা ওইগুলা দেখা যায়। ওই জায়গায় যাওয়ার পর, ওই দৃশ্যগুলা দেখার পর আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল, ওই যে নহর দেখা যায়, ওই নহরের নাম কি, পরিচয় কি, আমাকে একটু বলুন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা কাউসারের মধ্যে আপনাকে জানিয়ে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, বন্ধু আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। ওই যে হাউজে কাউসারের কথা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছেন, ওই হাউজে কাউসার ওই জায়গায় দেখা যায়। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, ওই জায়গায় গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাউজে কাউসার দেখেছেন, দেখে আসছেন। ওই হাউজে কাউসারের পানি তার উম্মতদেরকে পান করাবেন, আর ওই হাউজে কাউসারের পানি পান করার জন্য আরো যখন মানুষেরা যাবে, ওরা সুযোগ পাবে না, তাদেরকে ওই জায়গা থেকে তাড়িয়ে দেওয়া হবে। আরো কিছু সংখ্যক মানুষ যারা যাবেন, কিন্তু মুসলমান হওয়া সত্ত্বেও তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, তাদেরও পরিচয় তুলে ধরা হয়েছে। যারা বিদাত,
আবিষ্কার করবে। হাজিরিন, ওই জায়গায় যাওয়ার পর এত এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষদের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আপনাকে আমাকে চিনবেন আর কিভাবে হাউজে কাউসারের পানি পান করাবেন, সেই কথা জিজ্ঞাসা করা হলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবী, ওই জায়গায় হাউজে কাউসারের পানি আমি আমার উম্মতদেরকে পান করাবো, তাদেরকে ওইভাবে চিনব। কিভাবে চিনব? তাদেরকে আমি চিনব তাদের হাত থেকে এবং চেহারা থেকে। এক কথায় ওযু করতে গিয়ে যত জায়গা দৌত করা হয় ওই জায়গাগুলা থেকে নূরের আলোর মতো আলো চমকাতে থাকবে, আর আমি আমার উম্মতদেরকে চিনতে পারবো, আর আমার উম্মতদেরকে চিনে চিনে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হাউজে কাউসারের পানি পান করাবেন তাদের উম্মতদেরকে, ওনার উম্মতদেরকে পান করাবেন, যে কথাটি বলছেন উনি ওনার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আর ওই যে হাউজে কাউসার, ওই দৃশ্যটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে গিয়ে দেখে আসছেন। সুবহানাল্লাহ। তারপরে যখন জাহান্নামের মধ্যে গেলেন, জাহান্নামের মধ্যে যাওয়ার পর দেখলেন জাহান্নামের মধ্যে কিছু সংখ্যক মানুষদের হাতের নখ গুলা লম্বা লম্বা, তারা লম্বা লম্বা নখ দিয়ে তাদের চেহারার মধ্যে তারা কি করতেছে? আছড়াচ্ছেন। ভয়ঙ্কর অবস্থা দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বললেন, জিবরাইল, এই মানুষগুলার এরকম অবস্থা কেন? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলার এরকম অবস্থা হওয়ার কারণ হলো তারা দুনিয়ার জমিনের মধ্যে তারা বসবাস করত, তারা অবসর টাইমে বাজার হাটে রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করেন, আর তারা গীবত করত, পরিচর্চা করত, অন্যের আলোচনা করত, তাদের ভাইয়ের গীবত করত, যার কারণে আজ তাদের এইরকম করুণ দৃশ্য দেখতে পাচ্ছে। তাদের এই অবস্থা, তারা গীবত করার কারণে তাদের এই অবস্থা হচ্ছে। আরেক জায়গায় গেলেন, যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন রক্তের বন্যা, আর ওই রক্তের মধ্যে কিছু সংখ্যক মানুষেরা হাবুডুবু কাটছে, সাঁতার কাটতেছে। সাঁতার কাটতে কাটতে তারা যখন কিনারায় আসতেছে, কিনারায় আসার পরে তাদের মাথার উপর পাথর নিক্ষেপ করা হচ্ছে, পাথর দিয়ে নিক্ষেপ করে আবার তাদেরকে ওই রক্তের সাগরের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। তারা কখনোই কি করতে পারতেছে না, কিনারায় উঠতে পারতেছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, ওই রকম দৃশ্য দেখতে পাচ্ছি, ওই রকম দৃশ্য তাদের এই অবস্থা হওয়ার কারণ কি? তখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের এরকম অবস্থা হওয়ার কারণ হলো তারা দুনিয়ার মধ্যে বসবাস করত, তারা সুদ খাইত, ঘুষ খাইত, এরকম অবস্থা, যার কারণে তাদের এরকম করুণ দৃশ্য দেখতে পাচ্ছেন। এরকম অবস্থা তারা দুনিয়ার মধ্যে সুদ খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে ওই রকম আযাব দিয়ে শাস্তি দিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। হাজরিন, এরকম অবস্থা থেকে আর এই শাস্তি থেকে বাঁচতে হলে এইগুলো আমরা ছাড়তে হবে, ঠিক কিনা? আমরা যারা অযথা সময় নষ্ট করি দোকানপাটে বসে, আর তখন কি করি? অযথা বসে থাকি নাকি? না, পরের আলোচনা করি, গীবত করি, এগুলা ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই গীবত থেকে আর সুদ থেকে, ঘুষ থেকে, আরো যেগুলা আছে নিষিদ্ধ, এইগুলা থেকে বাঁচার তৌফিক দান করেন। আমরা সকলে পড়ি আমিন, আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।
محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين فضل کر ہم پر الہی اولیاء کے واسطے مرشد کامل مکمل پرسا کے واسطے اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عين صغيرا وفي عين الناس كبيرا اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين اے اللہ یا ارحم الراحمین مہربانی کریয়া এই মাহফিল কবুল আর মঞ্জুর ফরমাও তোমার যত বান্দা বান্দি হলে পরিশ্রম করার বা মাহবুদ এই মাহফিল করতে গিয়া যত কষ্ট করার বা মাহবুদ আমার চকুর সামনে দেখি আর ইয়া আল্লাহ তোমার বান্দা বান্দি হলে এক জাযা দান ফরমাও দুনিয়া আখিরাতকে উজালা করিয়ে দিও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে তত দূর পর্যন্ত যত কবরবাসী আসুন ইয়া আল্লাহ তামামের কবরে কবরে নিয়া পড়াশোনার সওয়াব আর হাদিয়া পৌঁছাইয়া দাও ও মালিক ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যত মানুষের অবদান আছে এই মাহফিলের মধ্যে যত মানুষের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফেস আকরাবা কবরের বাসিন্দা হয়ে গেছেন রে মাহবুদ তামামর কবরে কবরে নিয়ে আমার হাদিয়া পৌঁছাইয়া দাও বিদেশি হলের সাহায্য দান ফরমাও ইয়া আল্লাহ বিদেশের জমিনে জরিয়া করিয়া দুনিয়া আখিরাতের শান্তির সামানা জোগাড় করার তৌফিক দান ফরমাও হালাল রুজির দরজা খুলিয়া দাও হালাল মাল দিয়া মালামাল করিয়া দাও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা রুহানি জিসমানি কলবে যত ধরনের বেমার আছে তোমার কুদরতি শিফা খানাতনের শিফা দান ফরমাও اللهم يا شافي الامراض اشف مرضانا شفاء ناجلا كاملا ও মালিক একজন মহিলা অসুস্থ দোয়া চাইছেন বেমার নিয়ামতের শিফা নিয়ামত দিয়ে পরিবর্তন করিয়া দেও আয় আল্লাহ স্কুল দাওয়াতি মেহমান হওয়ার সময় মতো আওয়ার আর আলোচনা করার তৌফিক দান ফরমাও হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির وفوض أمري إلى الله إن الله بصير بالعباد وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين